একটা কুত্তায়ও বুঝে কার সাথে কি ব্যবহার করতে হয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, এই কুত্তা প্রমাণ করে দিল যারা জুলুম করে, জুলুমের বিরুদ্ধে কুত্তাও লড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কষ্ট হয়, কথা বলতে পারি না আপনাদের সামনে। একটা কুত্তায়ও বুঝে কার সাথে কি ব্যবহার করতে হয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, এই কুত্তা প্রমাণ করে দিল যারা জুলুম করে, জুলুমের বিরুদ্ধে কুত্তাও লড়ে। আল্লাহর প্রাণী সৃষ্টি সবই। আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছেন, এই কুকুরটারেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি কার বিরুদ্ধে কথা বলবো? যে কুত্তা এই জায়গায় প্রতিবাদ করে জুলুমের বিরুদ্ধে, সেও আমার ভাই। যারা ছাত্র, আরো আমার ভাই। আমি কার বিরুদ্ধে কথা বলবো? কাকে আমি গুলি করব? কাকে আমি বোমা দিব? কাকে আমি হত্যা করব? কার উপরে আমি জুলুম করব? আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুল আহুল মুসলিম, মুসলমান প্রত্যেক ভাই ভাই। আমি কোন ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আজ কথা বলতে পারি না, কি কারণ? তোমরা যে টাকায় পোশাক পরো সেই টাকা আমার, যে টাকায় গুলি কিনো সেই গুলিটা আমার, যে গুলিটা আমার মুসলমান ভাইয়ের উপরে নিক্ষেপ করো সেই গুলিটাও আমার। সব কিছু আমার, তার বাদও আমার উপরে কেন গুলি, কেন বোমা, কেন আমার উপরে জুলুম? তোমাদের কাছে কি উত্তর আছে? জানি না। কারোর কাছে উত্তর নাই, কারোর কাছে উত্তর নাই। আমাদের সব কিছু, কিন্তু শেষ পর্যন্ত আমরা, তারা আমাদের উপরে জুলুম করে। তাদেরকে আমরা এই জায়গায় বসাইছি আমাদের হেফাজত করার জন্য। আজ তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমার ছাত্র ভাইদেরকে হত্যা করে, তারা আমার ছাত্র ভাইদের উপরে জুলুম করে। কি বাংলাদেশ! হায়, আমি কার বিরুদ্ধে এখন কথা বলবো? একটা কুত্তায়ও যদি প্রতিবাদ করতে পারে, তাহলে আমি কেন প্রতিবাদ করব না? অনেক বড় বড় লোক আছে, এখনো তার মুখটা সেলাই করে রেখেছে। জেনে রাখিও, আজ তুমি বুঝো নাই, ঠিক কুত্তায় বুঝেছে। একটা কুত্তা কিভাবে প্রতিবাদ করে শিক্ষা অর্জন করেন, আজ তোমার মুখের মধ্যে সেলাই করে রেখেছো। আমরাও তোমাদেরকে বলে দিতে চাই, সময় একদিন আসবে, তিলে তিলে হিসাব নিব ইনশাআল্লাহ। সবাই হিসাব দিতে হবে। যদি আমাদের বাংলাদেশের মধ্যে হিসাব না দেও, কিন্তু এক জায়গায় দোয়া করেছি, সেই জায়গায় হিসাব দেওয়া লাগবে। আমার ভাইকে আজ শহীদ করে দিয়েছো, সেই জায়গায় হিসাব দেওয়া লাগবে। আমরা তো সেই জায়গায় হিসাবের অপেক্ষায় আছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত আমার বাংলাদেশকে হেফাজত করেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।